সম্মানিত বন্ধুরা, কেন ইবলিশ শয়তান আজ পর্যন্ত হযরত মুসা আলাইহিস সালামের কবর খুঁজে বেড়াচ্ছে? ইবলিশ শয়তান যদি মুসা নবীর কবর খুঁজে পায় তাহলে কি হবে? আর কেনই বা হযরত মুসা আলাইহিস সালামের কবর মানুষের চোখের আড়ালে রয়েছে? খুবই তথ্যবহুল বিষয় আপনাদের জানাতে চলেছি, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। ইসলামের ইতিহাসে হযরত মুসা আলাইহিস সালাম সকল নবী রাসূলদের মধ্যে একজন বিশিষ্ট নবী এবং আল্লাহ তাআলার মনোনীত একজন বিশেষ পয়গম্বর ছিলেন। হযরত মুসা আলাইহিস সালামের মহত্বের কথা কুরআনুল মাজিদে সবথেকে বেশিবার উল্লেখ করা রয়েছে। কুরআন মাজিদের ৩০ পারার মধ্যে ২৮ পারাতেই মুসা আলাইহিস সালামের কথা উল্লেখ করা হয়েছে। ৩৬টি সূরায় তার নাম ১২০ বার উল্লেখ করা হয়েছে। নবী রাসূলদের মধ্যে হযরত মুসা আলাইহিস সালামকে সবথেকে বেশি সংখ্যক মুজিজা আল্লাহ তাআলা দান করেছিলেন। কুরআনুল কারিমে হযরত মুসা আলাইহিস সালামের ফজিলতপূর্ণ জীবন এবং তার ইসলাম প্রচারের অবদান অনেক শ্রদ্ধার সাথে বর্ণনা করা হয়েছে। কিন্তু এদিকে আবার খ্রিস্টানদের ধর্মীয় কিতাব বাইবেলের কিছু আয়াতে হযরত মুসা আলাইহিস সালামের ব্যাপারে একেবারেই ভিন্ন কথা উল্লেখ করা হয়েছে। বাইবেলে হযরত মুসা আলাইহিস সালামের উম্মতের সামনে অন্যান্য সকল নবীর উম্মতদেরকে কম নিয়ামতপ্রাপ্ত বলে আখ্যায়িত করা হয়েছে। বাইবেলে ভাগ্য নির্ধারণ সম্পর্কিত আয়াতে একথা উল্লেখ হয়েছে যে হযরত মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে মিশর থেকে বের করে অনেক বড় ভুল করেছিলেন, যে অপরাধের কারণে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিয়েছিলেন। বাইবেল অনুযায়ী আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে ওই জায়গা দেখিয়েছিলেন যে জায়গা তার পূর্বের নবী রাসূলদেরও জায়গা ছিল, যেখানে তাদের উম্মতেরা বিস্তৃত ছিল। তো আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে ওই স্থান দূর থেকে দেখিয়েছিলেন এবং তাকে সেই স্থানে যেতে একেবারে নিষেধ করে দিয়েছিলেন। অথচ নবী মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায় বনি ইসরাইলকে নিয়ে ঠিক সেই জায়গাতেই গিয়েছিলেন। তো যার কারণে হযরত মুসা আলাইহিস সালামের সকল মুজিজা কেড়ে নিয়েছিলেন বলে বাইবেলে উল্লেখ রয়েছে। তো যাই হোক, ধারণা করা হয় যে বাইতুল মুকাদ্দাসেই হযরত মুসা আলাইহিস সালামের মৃত্যু হয়, কিন্তু তার কবর কোথায় তা আজও জানা যায়নি। খ্রিস্টান মাযহাবে ইলমে কিতাবে উল্লেখ করা হয়েছে শয়তান হযরত মুসা আলাইহিস সালামের কবর এখনো খুঁজে বেড়াচ্ছে। এটি আসলে বাইবেলের নিউ টেস্টামেন্টের কিতাব, যা মূলত এই তথ্যের উপরই প্রতিষ্ঠিত। কিন্তু ফেরেশতা মিকাইল আলাইহিস সালাম হযরত মুসা আলাইহিস সালামের লাশকে নিয়ে ইবলিশের সাথে দ্বন্দ্ব করার সময় ইবলিশের বিরুদ্ধে নালিশ করার সাহসিকতা দেখায়নি, কিন্তু তিনি এটা বলেছিলেন যে তোমার উপর আল্লাহ তাআলার লানত বর্ষিত হোক। কিছু খ্রিস্টানদের মতে এই আয়াতকে কোনোভাবেই অবহেলা করা যায় না, অত্যন্ত গুরুত্ব সহকারে এই আয়াতকে পর্যবেক্ষণ করা উচিত। কারণ হচ্ছে এই আয়াতেই আল্লাহ তাআলা এবং ইবলিশের মধ্যে হযরত মুসা আলাইহিস সালামের কবরের অবস্থান নিয়ে এক বিস্ময়কর লড়াইয়ের দৃষ্টান্ত বর্ণনা করা হয়েছে। আর এক দলের ভাবনা হচ্ছে এরকম যে ইবলিশ হযরত মুসা আলাইহিস সালামের কবর এই জন্যই তালাশ করছিল যাতে করে সে মুসা আলাইহিস সালামের দেহ মোবারককে কবর থেকে উঠিয়ে তার লাশের সম্ভ্রম ছিনিয়ে নিয়ে তাকে বেইজ্জতি করতে পারে। এদিকে আবার খ্রিস্টানরা এটাও মনে করে থাকে যে মুসা আলাইহিস সালাম অনেক বড় একটি পাপ কাজ করেছিলেন, আর সেটা হচ্ছে তিনি বনি ইসরাইলদেরকে উন্নত জীবনযাপন এবং উত্তম প্রতিদানের আশা দেখিয়ে নিজের লাভের জন্য বনি ইসরাইল কওমকে মিশর থেকে বের করে নিয়ে এসেছিলেন। যদিও এটা খ্রিস্টানদের নিছক ভুল ধারণা মাত্র, অথচ আল্লাহ তাআলাই মুসা আলাইহিস সালামকে ফেরাউনের অত্যাচার থেকে বাঁচার জন্য মিশর ত্যাগ করতে বলেছিলেন। খ্রিস্টানেরা মনে করে থাকে আর এ কারণে আল্লাহ তাআলা তার থেকে সকল মুজিজা ফিরিয়ে নিয়েছিলেন এবং তার জীবনও কেড়ে নিয়েছিলেন। আর এটাও তাদের বিশ্বাস যে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামের কবরকে গোপন করে রেখেছেন যাতে শয়তান কখনোই তার কবরকে খুঁজে না পায়, আর শয়তান সেখান থেকে তার লাশকে উঠিয়ে বনি ইসরাইল কওমকে মিথ্যা কথা বলে আবারও পথভ্রষ্ট করতে না পারে। আর এই কারণেই শয়তান আজও হযরত মুসা আলাইহিস সালামের লাশের সন্ধানে রয়েছে। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত শয়তান এভাবেই কোটি কোটি মানুষকে পথভ্রষ্ট করেছে। আর শয়তানের দেখানো রাস্তা অনুসরণ করে আজও কিছু মানুষ মৃত লাশের পূজা করে আল্লাহ তাআলার সাথে শিরক করে থাকে। এ কারণেই আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামের কবরের ঠিকানা এখন পর্যন্ত গোপন রেখেছেন। ইসলামের ইতিহাসে কোথাও হযরত মুসা আলাইহিস সালামের রওজা মোবারকের সঠিক অবস্থানের ঠিকানা এখনো পাওয়া যায় না, কিন্তু কিছু কিছু কিতাব ও আয়াত রয়েছে যেখান থেকে মুসা আলাইহিস সালামের কবরের ধারণা পাওয়া যায়। যেমন বুখারী শরীফের বর্ণনা রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামকে হযরত মুসা আলাইহিস সালামের জান কবজ করার জন্য পাঠানো হয়েছিল। তো মালাকুল মউত যখন তার কাছে এলেন, হযরত মুসা আলাইহিস সালাম মালাকুল মউতের চোখে সজোরে থাপ্পড় মারলেন। তখন মালাকুল মউত রবের
কাছে গিয়ে বললেন, আপনি আমাকে এমন এক বান্দার কাছে পাঠিয়েছেন যিনি মরতে চান না। আল্লাহ তাআলা বলেন, তুমি তার কাছে ফিরে গিয়ে বলো সে যেন তার একটি হাত গরুর পিঠে রাখে। তার হাতে যতগুলো পশম ঢুকবে তার প্রতিটি পশমের বদলে তাকে একটি করে বছর আয়ু বৃদ্ধি করে দেয়া হবে। তো মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ তাআলা, তারপর আমার কি হবে? তো আল্লাহ তাআলা বললেন, এরপরে তোমার মৃত্যু হবে। তো মুসা আলাইহিস সালাম এটা শুনে বললেন, তাহলে এখনই মৃত্যু হোক। তো তখন তিনি একটি পাথর নিক্ষেপ করলে যতদূর যায় বাইতুল মুকাদ্দাসের ঠিক ততটুকু নিকটবর্তী স্থানে তাকে পৌঁছিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে নিবেদন করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি সেখানে থাকলে অবশ্যই পথের পাশে লাল বালুর ঢিলার কাছে তার কবর তোমাদেরকে দেখিয়ে দিতাম। একটি বর্ণনা থেকে এটাও জানতে পারা যায় যে হযরত মুসা আলাইহিস সালাম তার শেষ সময়ে টিলা পর্বতের কাছে অবস্থান করছিলেন এবং তিনি প্রার্থনা করছিলেন যাতে তার মৃত্যু বাইতুল মুকাদ্দাসে দেয়া হয়। তিনি নিজের কওমদেরকে বলেছিলেন যাতে করে তার মৃত্যুর পর বাইতুল মুকাদ্দাসে তাকে সমাহিত করা হয়, কিন্তু তার তাকদীর এরকমটা হতে দেয়নি। আরেকটি বর্ণনা হতে এটাও জানা যায় যে একদা হযরত মুসা আলাইহিস সালাম একটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তো তিনি দেখলেন সেখানে একজন ফেরেশতা একটি সুন্দর কবর খুঁড়ছে। তিনি এত সুন্দর কবর দেখে মুগ্ধ হয়ে গেলেন এবং জিজ্ঞেস করলেন, হে ফেরেশতাগণ, এটি কার কবর? তখন ফেরেশতারা বলল, এটি আল্লাহ তাআলার একজন নেক বান্দার কবর। আপনি যদি চান এই কবরটি আপনার হোক তাহলে আপনি এখানে শুয়ে পড়ুন। তো হযরত মুসা আলাইহিস সালাম এটা শুনে সেই কবরে শুয়ে পড়লেন এবং সেই কবরেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং ফেরেশতাগণ তার জানাজা পড়িয়ে তাকে সমাহিত করেন, যার কারণে তার কবর মোবারক কোথায় রয়েছে এ বিষয়ে কেউই জানে না।